হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের দেশি মুরগির রান্নার রেসিপি। তো আমি আমাদের বাড়িতে এসেছি, তো মা নিজে হাতেই রান্নাটা করছে। তো চলো দেখা যাক কি কি লাগছে। এখানে 2 কিলো দেশি মুরগি, যেটা মা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিল প্রায় 3 টেবিল চামচ মতো আদা বাটা, 3 টেবিল চামচ মতো জিরে বাটা আর 1.5 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। তো আমাদের বাড়িতে সবাই একটু ঝালটা কম খায় বলে ঝালটা কম দেওয়া হয়েছে। আর এখানে মা দিয়েছে প্রায় মাঝারি সাইজের 1 বাটি পেঁয়াজ বাটা আর হাফ বাটির মতো রসুন বাটা। তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ঝালটা দেবে, চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারো। দিয়েছে পরিমাণ মতো সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দেব 3-4টে তেজপাতা মা টুকরো করে ছিঁড়ে দিয়ে দিয়েছে। দিয়ে এবার সব উপকরণ মা খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিল প্রায় 1 ঘন্টার মতো। এদিকে কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করে তার মধ্যে মা দিয়ে দিয়েছে গোটা গরম মশলা, দিয়ে বড় বড় 3টে পেঁয়াজ কুচি করে মা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছে। দিয়ে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে এবার যে ম্যারিনেট করা যে দেশি মুরগিটা ছিল সেটার মধ্যে মা এই পেঁয়াজ গরম মশলা ভাজা যে তেল সমেত একদম পুরো দিয়ে দিল। মা বলল দেশি মুরগি সবসময়ের জন্য হাঁড়িতে রান্না করলে নাকি খুব ভালো টেস্ট হয়, তার জন্য মা কড়াই বাদ দিয়ে হাঁড়িতে রান্না করছে। দিয়ে ভালো করে এটা মিশিয়ে আস্তে আস্তে মা অনেকক্ষণ ধরে কষিয়েছে। আর দেশি মুরগি রান্না সবসময়ের জন্য মিডিয়াম ফ্লেমে যদি আস্তে আস্তে কষিয়ে করা হয় তাহলে নাকি খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে মা গ্যাসটা মিডিয়াম রেখে আস্তে আস্তে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে চিকেনটা, মাঝে মাঝে নাড়া দিয়ে দিচ্ছিল। আর দেখো কি সুন্দর অনেকটা তেল ছেড়ে দিয়েছে চিকেনের। এবার এটার মধ্যে মা ভাজা আলুটা দিয়ে দিয়েছে, আমি সেটা ক্লিক করতে ভুলে গেছি। তো এবার এখানে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এখানে মা কোনো গরম জল ইউজ করেনি, নর্মাল টেম্পারেচারে থাকা যে জল হয় সে জলটাই মা দিয়েছে। এবার মা ভালো করে মাংসটা জলের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছে। তো তোমরা একবার হলো বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে, দেখবে কেমন লাগে খেতে। আর মায়েদের হাতে রান্না সবসময়ই ভালো হয়, পৃথিবীতে মায়ের হাতে রান্নার উপরে কখনো কোনো কিছু হয় না। তো তোমরা একবার হলেও রান্নাটা ট্রাই করে দেখবে। দেখো কি সুন্দর করে ঝোলটা টকবক করে ফুটছে। এই পর্যায়ে মা এখানে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে সুন্দর করে মা মিশিয়ে দিল। দিয়ে মা বলছে গরম মশলা দেওয়ার পরে মাংসটা নাকি বেশি ফোটালে তার মানে গরম মশলার ফ্লেভারটা চলে যায়। তো দেখো নামানোর পরে কি সুন্দর হয়েছে কালারটা।